নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো কাতল ভাপা। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব হচ্ছে এই যে কিছুটা রসুন কুচি নিয়েছি। রসুনটাকে একটু থেতো করে কড়াইয়ে অল্প অল্প তেলের মধ্যে রসুনটা, আর তার সাথে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। সেই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। এটার মধ্যে আমি লবণ বা হলুদ কিছুই দেব না, এটা হালকা করে একটু ভেজে নেব। এটা একটু লাল লাল টাইপের ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আমি দিয়ে এখন রেডি করব হচ্ছে মশলাটা। মশলার মধ্যে হচ্ছে সেখানে সাদা কালো সর্ষা আর পোস্ত, তার মধ্যে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেলে তারপরে আমি হচ্ছে যেই মাছটা, ওটার মধ্যে আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটার মধ্যে, তার মধ্যে আমি আলাদা করে আর লবণ কিছুতেই দেওয়া হয়নি। এটার মধ্যে আমি দিয়ে নেব টক দই। টক দই, তারপরে যে ভাজা পেঁয়াজ আর রসুনটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দেব। এই ভাজা পেঁয়াজ রসুনটা এটার সাথে ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে তার মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম, সর্ষা পোস্ত পেস্টটা, সেই পেস্টটাকে এটার মধ্যে দিয়ে দেব। সেই পেস্টটা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। সুন্দর করে মেখে টেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে, যখন এটা ভালো মতো মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দেব কাঁচা তেল, সর্ষার তেল আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেব। দিয়ে কাঁচা তেল, সর্ষার তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এটা ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে কিছুটা জল দিয়ে রেখেছিলাম। সেই জলটা হালকা একটু গরম হয়েছে, ওটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে একটা চাপা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে এটা 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি এটা রেখে দেব। আমি 30 থেকে 35 মিনিট পর ঢাকনা উঠিয়ে টিফিন বাটিটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে আমার তৈরি কাতল ভাপা কি সুন্দর হয়েছে না দেখতে বলুন? খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তারপরে এটা গরম গরম ভাতের সাথে খেতে যা সুস্বাদু হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছি কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও দেখে বলুন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পেজটাকে ফলো করে দেবেন।